সালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমরা গুগল অ্যাডস এর ৪র্থ নাম্বার ক্লাস। তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক। আমি গত ক্লাসগুলোতে আপনাদের দেখিয়েছি আপনারা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে এই গুগল অ্যাডস এর 10 ডিজিটের নাম্বারটা নেবেন, কিভাবে অ্যাক্সেস পাঠাবেন, কিভাবে কি করতে হয় আমি গত ক্লাসগুলোতে আপনাদেরকে দেখিয়েছি। এবং আপনারা যদি ক্লাসগুলো দেখে না থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে এই ক্লাস 3টা দেখে নিতে পারেন। 1 থেকে 3 নাম্বার ক্লাস পর্যন্ত এই 3টে ক্লাস আমি বর্তমানে যে ক্লাসগুলো করাবো, তাহলে আপনাদের কাছে এই ক্লাসগুলো সহজ মনে হবে। আর যদি দেখে না থাকেন তাহলে আপনি হয়তোবা কিছু বুঝতে পারবেন না। তো আশা করি এই ক্লাসগুলো দেখবেন। তো চলুন শুরু করি। এখন আসি যে আজকে আমরা যেটা করাবো সেটা হলো আপনি কিভাবে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, যেটা মেন বিষয়। আমাদেরকে দিন শেষে একটা পূর্ণাঙ্গ এ টু জেড প্রপারলি ভাবে ভালো মানের একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে এবং বায়ারকে একটা ভালো মানের সেল বা লিড এনে দিতে হবে। দিন শেষে আমাদের এটাই কাজ। তো কিভাবে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করবেন সেটাই আজকে দেখাবো। তো আজকে পূর্ণাঙ্গভাবে এ টু জেড ব্যাখ্যা করে স্টেপ বাই স্টেপ এভাবে বলবো না, শুধু ক্যাম্পেইনটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো আর আপনারা দেখবেন। এরপরে বিস্তারিত বলবো। এইখানে শুধু গুগল আর্টস অ্যাকাউন্টটা আছে। আপনাদের যদি ডিফল্ট একটা জিমেইল থাকে সেখানে যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আর যদি আপনি অনেকগুলো ক্লায়েন্টের গুগল অ্যাডস একসাথে ম্যানেজ করতে চান তাহলে আমি যেটা বলেছিলাম এর আগের ক্লাসগুলোতে আপনারা একটা গুগল ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। খুব সিম্পলি আপনারা গুগল ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। জাস্ট 1 থেকে 2 মিনিট সময় লাগবে। তো এই গুগল ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুবিধা হলো আপনি এখান থেকে এই যে উপরে যে আইকনটা দেখতে পারতেছেন এখানে ক্লিক দিলে আপনি যে ক্লায়েন্টের কাজগুলো করতেছেন সেই অ্যাকাউন্টগুলো এখানে শো করবে। আপনি হাজার হাজার অ্যাকাউন্ট এইখান থেকে ম্যানেজ করতে পারবেন। আর শুধু গুগল অ্যাডস অ্যাকাউন্টে এইখানে নির্দিষ্ট একটা শুধু বারবার মনে করেন যে 2-3টা ক্লায়েন্টের কাজ করতেছেন, শুধু ওই জিমেইলে আপনাকে ক্লায়েন্ট যখন অ্যাক্সেস পাঠাবে শুধু ওই জিমেইলে যে আপনাকে এই কাজটা করতে হবে। তখন আপনি এক জায়গা থেকে স্থিরভাবে কাজগুলো করতে পারবেন না। এইভাবে ধরেন এগুলো 4-5টা ক্লায়েন্টের এখানে অ্যাকাউন্ট আছে, আপনি যখন যেটা প্রয়োজন তখন সেখানে ক্লিক দিয়ে আপনি সেই অ্যাকাউন্টে যেতে পারবেন, কিন্তু এখান থেকে আপনি যেতে পারবেন না। এখানে উপরে আছে অল ক্যাম্পেইন, আপনি কতগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করেছেন শুধু এটা দেখতে পারবেন। তো আমরা গুগল ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা এই কাজটা করব। সেম একইভাবে এইখান থেকে করলেও যা হবে আপনি ম্যানেজার অ্যাকাউন্ট থেকে করলে তাই হবে। এইখানে দেখেন এই 7664 এই অ্যাকাউন্টটা হলো শুধু আমার যে জিমেল দিয়ে ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্টে এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আর আমরা এই অ্যাকাউন্টে অ্যাক্সেসের মাধ্যমে অর্থাৎ আমরা এই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাক্সেস পাঠিয়ে এই অ্যাকাউন্টটা ট্রান্সফার করে আমরা গুগল ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে এসেছি। তো আমরা এইখান থেকে কাজটা করব। এখানে নিউ ক্যাম্পেইন যে প্লাস আইকনটা দেখতে পারতেছেন এইখানে ক্লিক করে এখান থেকেও ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, অথবা সেট আপ এ ক্যাম্পেইন এখান থেকেও ক্লিক করে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যদি এই অ্যাকাউন্টটার বর্তমানে প্রয়োজন নেই, যেহেতু আমরা এই ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেসের মাধ্যমে নিয়ে এসেছি, অর্থাৎ এই অ্যাকাউন্টটা আমরা কেটে দিই। আমরা যদি প্লাস আইকনে ক্লিক দেই নিউ ক্যাম্পেইনে, তাহলে প্রথমে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসতেছে যে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি হবে, আমাদের গোলটা কি। আমি ব্যাখ্যা করে বলবো না, আমি শুধু আপনাদেরকে দেখাবো যে কি করতে হবে। আপনারা শুধু জাস্ট ধারণা রাখেন, তাহলে আপনাদের পরবর্তীতে যখন আমি আবার ক্যাম্পেইন ক্রিয়েট করব ভালোভাবে তখন আপনাদের ধারণা থাকবে যে হ্যাঁ এটার পর এটা আসতেছে, এটা করতে হবে, তাহলে আপনাদের ভালো মনে থাকবে। তো এইখানে আমরা ধরেন না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি, ক্যাম্পেইন অবজেক্টিভ কি তাও আমরা জানি না, ধরেন আমরা যে কোনো একটা দিয়ে দেই ওয়েবসাইট ট্রাফিক। আমরা দেখতে চাচ্ছি যে কোনটার পর কি আসতেছে, আসলে একটা ক্যাম্পেইনের ভিতরে কি থাকে। এরপরে আসতেছে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। আমরা যেহেতু ক্যাম্পেইনের অবজেক্টিভে জানি না তাহলে ক্যাম্পেইনের টাইপটা কি এটাও আমরা বুঝতে পারবো না। এটাও আমরা না বুঝে বুঝে ধরেন আমরা সার্চ এটে ক্লিক করলাম। এরপরে তারা বিভিন্ন ধরনের এখানে ওয়েবসাইটের ইউআরএল চাচ্ছে, বিভিন্ন ধরনের ডাটা চাচ্ছে এবং এখানে ক্যাম্পেইন নেম চাচ্ছে।
যেহেতু আমরা এগুলো বুঝি না, তো আমরা এটা কন্টিনিউ করে দিলাম। ও এখানে তারা প্লিজ সিলেক্ট এ গোল, এখানে তারা এই গোলটা ক্লিক করে পূরণ করে দিতে বলতেছে। তো আমরা এখানে পূরণ করে দিলাম, দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে এরকম আরেকটা ইন্টারফেস আসলো যেখানে লেখা আছে বিডিং। তো আমরা ক্যাম্পেইনের গোল, ক্যাম্পেইনের টাইপ এগুলোই বুঝতে পারতেছি না, তাহলে বিডিং কিভাবে বুঝবো? ধরেন এইখানে যা যা আছে আমরা কিছুই বুঝলাম না, নেক্সটে ক্লিক করলাম। শুধু আপনি জাস্ট ইন্টারফেসটা মনে রাখেন, আর কোনটার পরে কি আসতেছে শুধু এইটা মনে রাখেন, আর আপনাকে কিছু মনে রাখতে হবে না। পরবর্তীতে আমরা যখন পূর্ণাঙ্গভাবে ক্যাম্পেইনটা ক্রিয়েট করব তখন আপনার জন্য, আপনি এই এখন যে ইগুলো দেখতেছেন তখন আপনার জন্য তখন খুব সুবিধা হবে, তাহলে মনে থাকবে আপনার ভালো। ধরেন আমরা এগুলো জানি না, যেখানে যা আছে আমরা তাই রেখে নেক্সটে ক্লিক করলাম। এরপরে ক্যাম্পেইন সেটিং। তো আমরা যেহেতু জানি না, এখানে সার্চ নেটওয়ার্ক দেখাইতেছে, এখানে ডিসপ্লে নেটওয়ার্ক দেখাইতেছে, এটাও আমরা জানি না সার্চ নেটওয়ার্ক কাকে বলে, ডিসপ্লে নেটওয়ার্ক কাকে বলে। এবং লোকেশন দেখাইতেছে যে আপনি বাংলাদেশ নাকি আরো অন্য লোকেশনেরই দেখাইতেছে, তো এটাও আমরা জানি না। আবার ল্যাঙ্গুয়েজ দেখাইতেছে যে আপনি এখানে কি দিবেন, বাই ডিফল্ট ইংলিশ দেওয়া থাকে, আপনি হয়তো আরো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন এখান থেকে অনেক। তো যা আছে তাই এখানে দেওয়া থাকলো। এরপরে আসতেছে অডিয়েন্স সেগমেন্ট। এটাও ধরেন আপনি কি করতে পারবেন অডিয়েন্স সেগমেন্ট, এটাও আমরা জানি না। অর্থাৎ যা আছে তাই এখানে আপনারা শুধু দেখে যান। এরপরে ব্রড ম্যাচ কিওয়ার্ড, অর্থাৎ অনেক ধরনের কিওয়ার্ড আছে, সেগুলো আমরা পরবর্তীতে জানবো। ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, ব্রড ম্যাচ, এই ধরনের কিওয়ার্ড গুলো আছে, এগুলো আমরা পরে জানবো। এটা আপনি অন করে রাখবেন নাকি অফ করে রাখবেন, এখানে যা আছে বাই ডিফল্ট আমরা তাই রাখলাম। এরপরে যদি মোড সেটিং এ ক্লিক করেন তাহলে আরো কিছু দেখতে পারবেন, অ্যাট রোটেশন যা আছে তাই, স্টার্ট অ্যান্ড ইন ডেটস, এখানে আপনি কবে থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করবেন এবং কবে শেষ করবেন সেটা আছে। অ্যাড শিডিউলও আমরা ধরেন জানি না, যা আছে আপনি একটু দেখে যান শুধু। তারপর ক্যাম্পেইন ইউআরএল অপশন, এখানেও যা আছে আপনি শুধু দেখে যান। ব্র্যান্ড রেস্ট্রিকশন আপনি শুধু দেখে যান। এরপরে এত কিছু আসার পরে আমরা মনে করেন যে শুধু আমরা জাস্ট একটা ইন্টারফেসটা মনে রাখলাম যে কোনটার পরে কি আসতেছে, কি হবে আসলে। ধরেন আমরা এখন তোরই পূর্ণাঙ্গভাবে কিছুই জানি না, তো আমরা নেক্সট ক্লিক দিয়ে পরবর্তী রাউন্ডে আমরা যাচ্ছি। এরপরে আসলো কিওয়ার্ড অ্যান্ড অ্যাডস। তো অ্যাড গ্রুপ এখানে লেখা আসতেছে, এরপর কিছু কিওয়ার্ডস আছে এখানে, এবং আপনার ইন্টার প্রোডাক্টের সার্ভিস অ্যাডভার্টাইজ আপনি কি করতে চান সেই সম্পর্কে এখানে আপনি আরো ধারণা পাইতে পারবেন। ধরেন আমরা পূর্ণাঙ্গভাবে এটা জানি না, তো পরবর্তীতে জানবো। এরপরে এরকম একটা ঘর আসতেছে যেখানে ইন্টার কিওয়ার্ডস, অর্থাৎ আপনার কিওয়ার্ড গুলো এখানে রাখতে পারবেন, সেটা আসতেছে। তো এরপরে যদি নিচের দিকে আসি, তো এখানে দেখেন একটা গোল চিহ্ন আছে যেখানে ইনকমপ্লিট লেখা আছে, এখানে কিছু আপনার ঘর আছে যেখানে ফাঁকা দেখাচ্ছে। অ্যাড হেডলাইন, ইনক্লুড পপুলার কিওয়ার্ড, মেক হেডলাইন ইউনিক, মেক ডেসক্রিপশন ইউনিক, এগুলো লেখা আছে। তারপরে দেখেন ফাইনাল ইউআরএল, ডিসপ্লে পাথ, এইখানে এটা লেখা আছে। এইখানে আরেকটা ইন্টারফেস দেখতে পারতেছেন যে এইখানে আপনি এখানে যা যা লিখবেন এখানে তা শো করবে। টিভির মতন এইখানে আপনি ল্যাপটপে কিভাবে শো করে এখানে দেখতে পারবেন, মোবাইলে কিভাবে শো করে সেটা দেখতে পারবেন। তো এখানে হেডলাইন, বিভিন্ন ধরনের হেডলাইন দেখাচ্ছে যে আপনি কিভাবে কি হেডলাইন গুলো দিতে পারবেন সেগুলো দেখাচ্ছে। ধরেন আমরা বর্তমানে কিছুই জানি না, শুধু দেখে যাচ্ছি। এরপরে ডেসক্রিপশন লেখা আছে, এখানে ডেসক্রিপশন দিতে পারবেন। এইবারে আপনার এখানে বিজনেসের লোগো দিতে পারবেন, সেটা লেখা আছে এখানে। তারপরে দেখেন এক্সটেনশন, সাইড লিঙ্ক, কল আউট, আরো বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে যেগুলো আমরা পরে বিস্তারিত শিখবো। তো এরপরে আমরা কি করব, ধরেন এগুলো আমরা কিছুই এখন তো ভালোভাবে জানি না, তো আমরা নেক্সটে ক্লিক দিয়ে পরবর্তীতে কি আসে সেটা দেখব। এরপর আসতেছে ধরেন বাজেট। তো আপনি ক্যাম্পেইনে পূর্ণাঙ্গভাবে ক্রিয়েট করতে পারলেন না, আপনি বাজেট দিবেন কি? ধরেন আমি একটা এমনি একটা ম্যানুয়ালি বাজেট একটা দিয়ে দিলাম, ধরেন এখানে 50 দিলাম, ডেইলি বাজেট 50। তারপরে নেক্সটে ক্লিক করলাম। এরপরে দেখেন তারা দেখাচ্ছে যে আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি, যেখানে আমাদের ক্যাম্পেইনটা রিভিউ করে দেখতে বলতেছে যে আপনি যা যা এতক্ষণ করলেন, যে কাজগুলো করলেন সেটা আপনি
দেখে নেন যে ঠিক আছে কিনা। এই যে ইওর ক্যাম্পেইন ইজ অলমোস্ট রেডি টু পাবলিশ, এখন আপনার সবকিছু রেডি আছে, এখন আপনি পাবলিশ করতে পারেন। যা যা আপনি করলেন সেটা দেখে নেন আপনি ঠিক আছে কিনা। তো আমরা ভালোভাবেই করি নাই, সেটা আমরা এখন তৈরি এটা দেখবো না, পরবর্তীতে এটা কিভাবে কি হয়েছে সেটা দেখবো। তো দেখেন প্রথম স্টেপে কিন্তু আমরা এটা পার করে এসেছি, ক্যাম্পেইন নেম, এগুলো ক্যাম্পেইন টাইপ, অবজেক্টিভ, গোল, তারপরে বিডিং, তারপরে আপনার কাস্টমার অ্যাকুইজিশন, তারপর নেটওয়ার্ক, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, অডিয়েন্স, তারপরে ব্রড ম্যাচ, কিওয়ার্ড, অর্থাৎ এগুলো কিন্তু আমরা পার করে আসছি। কিওয়ার্ড, অ্যাডস, বাজেট, এই লাস্টে বাজেটের পরে আপনাকে কিন্তু ক্যাম্পেইনটা পাবলিশ করতে হয়। অর্থাৎ আমরা এখন যা করলাম সেটা না বুঝে বুঝে করলাম, অর্থাৎ আমরা জানি না কিভাবে কি করতে হয়। এখন ধরেন আমরা ক্যাম্পেইনটা পাবলিশ করে দিলাম, পাবলিশ ক্যাম্পেইন। তারা বলতেছে ইওর ক্যাম্পেইন ক্যান নট রান অ্যাডস উইথ মিসিং ইনফরমেশন, কারণ আমরা অনেক ইনফরমেশন ভুল করেছি, আমরা হেডলাইন দিই না, ডেসক্রিপশন দেই না, যার কারণে তারা আমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিতেছে যে আমাদের মিসিং ইনফরমেশন, অর্থাৎ আমাদের ইনফরমেশন দেওয়া হয়নি, আপনি ইনফরমেশন দেন। অর্থাৎ আমরা এগুলো পরে করবো, পাবলিশে ক্লিক দিই আমরা। এই যে দেখেন, আরেকটা কথা বলে রাখি, যখন আপনি ক্যাম্পেইনটা ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার এই ওভারভিউটা হবে এইরকম থাকবে। এইখানে ধরেন ক্লিক টিলিক এগুলো জিরো জিরো থাকবে, কারণ আপনি প্রথম অবস্থায় ক্যাম্পেইন ক্রিয়েট করলে তো আরই থাকবে না, এখানে অনেকগুলো ইমপ্রেশন ক্লিক থাকবে না, এখানে জিরো জিরো থাকবে। তো এইখানে আরেকটা, যখন আপনি ক্যাম্পেইনটা পাবলিশ করবেন তখন কিন্তু 2 থেকে 3 বিজনেস ডে সময় নেয়, 2 থেকে 3 দিন সময় নেয় তারা অ্যাপ্রুভ করতে। প্রথমে এখানে আপনার এই যে ক্রিয়েট অ্যাডসটা, এটা যদি টিক চিহ্ন হয় তাহলে আপনাকে দ্বিতীয় স্টেপে পলিসি রিভিউ করবে, যে কোনো কিছু আপনি তাদের রুলস এর বিরুদ্ধে গেছেন নাকি, এই এই যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করছেন সেটা চেক দেওয়ার পরে যদি ঠিক থাকে এখানে টিক চিহ্ন ওঠার পরে ইমপ্রেশন তারা দিবে। কিছু মানুষ যদি দেখে তাহলে এখানে টিক চিহ্ন ওঠার পরে মানুষ যখন ক্লিক করবে বা কোনো কিছু বাই করবে তখন এখানে কনভার্সন লেখা উঠবে, অর্থাৎ আপনি যে মেইন গোলটা দিবেন সেই অনুযায়ী এখানে আপনার উঠবে। তো আমরা এত কিছু করার পরে যদি এখন তোমরা দেখলাম যে এটা আপনার 2 থেকে 3 দিন সময় নেবে, এরপরে আপনার ক্যাম্পেইনটা পাবলিশ করার অনুমতি দিবে বা তারা অটোমেটিক ভাবে অ্যাপ্রুভ করে দিবে। তো আমরা না বুঝে বুঝে কিভাবে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় এটা আমরা জেনে গেলাম। এখন আমাদের বুঝতে হবে যে কিভাবে কি করতে হয়, কখন কোন ক্যাম্পেইনটা চালাতে হয়, কোন বিজনেসের জন্য কোন গোলটা আমরা চয়েস করব, কোনটার জন্য কি চালাবো, এটা আমাদের এর পরবর্তী ধাপ। তো আমরা এই যে কিছুক্ষণ আগে যে ক্যাম্পেইনটা পাবলিশ করলাম সেখানে আসলাম, এই যে দেখেন এখন কিন্তু আমাদের ইন্টারফেসটা এরকম। এখানে দেখেন এই যে জিরো ক্লিক, জিরো ইমপ্রেশন, এভারেজ সিপিসি জিরো, কস্ট জিরো। অর্থাৎ কস্টটা কি, এখানে ধরেন যখন ক্লিক আসবে, আসলে গুগল ক্লিক এবং ইমপ্রেশনের উপর টাকাটা কাটে। যখন আপনি আপনার অবজেক্টিভটা ক্লিক দিবেন তখন ক্লিকের উপর আপনার টাকা কাটবে, এখানে ইমপ্রেশনের উপর কোনো টাকা কাটবে না। আর যখন আপনি কোনো ইউটিউবে ভিডিও দিবেন তখন আপনার কিন্তু ইমপ্রেশনের উপর গুগল টাকাটা কাটে। দুই ধরনের অবজেক্টিভের ক্ষেত্রে গুগল আপনার কাছ থেকে টাকা কাটবে, আপনি যে ধরনের গোল সিলেক্ট করবেন সে অনুযায়ী গুগল টাকা কাটবে। তো এমনি যখন ওয়েবসাইট ক্লিক দিবেন তখন কিন্তু আপনার এই যে ক্লিকের উপর বেসিস করে গুগল টাকা কাটবে। ধরেন এখানে আপনার 10টা ক্লিক আসলো, কস্ট মোট $20 কাটছে, আর এভারেজ সিপিসি তখন হবে কিন্তু $2, কারণ এখানে মোট কত টাকা কাটছে এইখানে সেই কস্টটা এখানে উঠবে। আর এভারেজ মানে 10 জনের আপনার অনুপাত কত হয় সেই অনুযায়ী এখানে দেখাবে। এইটা যত নিম্ন হবে, যত কম আসবে, তত আপনার ভালো, ক্যাম্পেইনটা প্রপার ভাবে রান হয়েছে, প্রপার ভাবে আপনি অ্যাওয়ারনেস করতে পেরেছেন, প্রপার কনভার্সন হবে যখন আপনার এভারেজ সিপিসিটা কমিয়ে আনতে পারবেন। আর এটা বেসিস করে বাড়ে আপনার কিওয়ার্ডের উপর। কিওয়ার্ড ভ্যালু যদি অনেক বেশি হয়, কিওয়ার্ডের দাম যদি অনেক হয় তাহলে এই টাকাটা একটু বেশি কাটে, ক্লিক কম হলেও টাকা বেশি কাটে, কস্টটা বেশি কাটে। তো এখন আমরা এই যে দেখেন, আমরা যে ক্যাম্পেইনটা না বুঝে বুঝে ক্রিয়েট করলাম সেটা কিন্তু তারা এইভাবে পলিসির মধ্যে রাখছে। এখন তো তারা কিন্তু একটা রান করে নাই এবং রান করবেও না, কারণ আমরা কিন্তু অনেক কিছু মিসিং করেছি। যেমন আমরা এইখানে বিলিং ইনফরমেশন দেই নাই, কারণ আমাদের ক্যাম্পেইন রান করার আগে কিন্তু আমাদের ক্রেডিট কার্ডের নাম্বার টাম্বার দিতে হবে, এটা কিন্তু ক্লায়েন্টই দিবে আপনাকে। ক্লায়েন্ট আপনাকে শুধু গুগল অ্যাডস এর অ্যাক্সেসটা দিবে, শুধু ক্লায়েন্ট কিন্তু এগুলো সব কিছু আপনাকে
টু জেড বিলিং ইনফরমেশন, তার অ্যাড্রেস সবকিছু দিয়ে আপনাকে শুধু অ্যাক্সেসটা দিবে, আপনি শুধু চালাবেন। আর তখন কিন্তু আপনার এগুলো কাজ না, তো আমরা দেই নেই দেখে কিন্তু এটা আমাদের দেখাইতেছে এখানে, তো আমরা এখানে এটা হাইড করে রাখি। তো আমরা এখন বর্তমানে বুঝে বুঝে এক ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো ভিডিওটা মনে হয় অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে আমরা পঞ্চম নাম্বারের ক্লাসে আমরা এই কিভাবে আপনার কোন বিজনেসের ক্ষেত্রে কোন গোলটা আমরা সিলেক্ট করব, কোন টাইপটা আপনি কি বিজ্ঞাপনের মাধ্যমে দেখাবেন, সার্চেটের মাধ্যমে দেখাবেন না কিভাবে দেখাবেন, আমরা এই বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব পঞ্চম ক্লাসে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।